الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وقال تعالى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशान हमारा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبصيت সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন
শুক্রবারের নেই আজকেও আমাদেরকে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ এই পবিত্র ঘরে আসার বসাতে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছেন। এই জন্য সকলেই শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম শাফিউল মুজনাবি রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত মানুষকে দান করেছেন, ঠিক কি না? অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। তো সেই নিয়ামতের শুকর আমাদের আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে হবে। যে সমস্ত বান্দা এবং বান্দীরা আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর শুকর গুজার করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালনের জন্য, অনেক মানুষ আছেন আমাদের মতো যারা হসপিটালে মৃত্যুর সাথে বাঁধা করতেছেন, অসুস্থ আছে, তারা আল্লাহ পাকের হুকুম চাইলেই পালন করতে পারতেছে না। শত শত হাজার হাজার রোগী আমাদের মতোই তারা এই হসপিটালে শুয়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ আছে, ঠিক কিনা? আমাদেরকে ভালো আছে। তো এই জন্য সকলে আবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা ইচ্ছা করলেই আল্লাহর ইবাদত করা সম্ভব নয়, আল্লাহ যদি দয়া না থাকে। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন, পছন্দ করছেন। যাদেরকে আল্লাহ পাক কবুল করেন, পছন্দ করেন, তাদেরকে তার হুকুম পালন করার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। এর ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, অসংখ্য গণিত নিয়ামত আমি আল্লাহ দান করছি। এত নিয়ামত মানুষকে আমি আল্লাহ দিছি, মানুষ সারা জীবনে কোনো মানুষের দ্বারা আল্লাহ এত পরিমাণ নিয়ামত দান করছেন, পৃথিবীর কোনো মানুষের দ্বারা গণনা করে নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ, এত নিয়ামত দান করছেন আল্লাহ। বলছেন এত নিয়ামত মানুষকে আমি আল্লাহ দান করছি, সমুদ্রের পানিগুলা, সমস্ত সমুদ্রের পানিগুলাকে যদি আমরা কালি বানাই, সেই কালি দিয়ে রব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ যা দিয়েছেন আমাদেরকে, এত দিয়েছেন, এই সব আল্লাহ দান করছেন। এই সমুদ্রের পানিগুলা যদি কালি বানায় আল্লাহর নিয়ামত লেখা হয়ে যায়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, এত নিয়ামত আল্লাহ দান করেছেন। সবচেয়ে দামি যে নিয়ামত দিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে, যে দামি নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটা কি? সেই নিয়ামতটা হলো আমাদেরকে, আমরা বলি না হে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানান, আমরা কি বলছি নাকি? যেরকম বলছি, আমরা বলি নাই, আমরা বলি নাই হে প্রভু সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীকে আমাদের নবী বানিয়ে দিয়েন, ওনার উম্মত যেন আমরা হতে পারি, সেই আরজি কিন্তু আমরা করি নাই, করছি। সেই কথা আল্লাহকে বলি বিনা আরজিতে, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, সবচেয়ে দামি নিয়ামত, নিয়ামতের অবস্থা। নিয়ামতের কথা বলে ওয়াজ করে শেষ করা সম্ভব নয় কখনো, এত অল্প সময়ে তো সম্ভবই না।
দেখবেন না, আল্লাহর পবিত্র কালামুল্লাহ কালা অক্ষরে লেখাগুলো আপনি দেখতে পারবেন না। চক্ষুগুলো আল্লাহ সচল রাখছেন, আপনার পা ভালো রেখেছেন, আপনার হাত ভালো রেখেছেন, আপনার নাক ভালো রাখছেন। আমাদের বডির দিকে তাকালে আল্লাহর কুদরত লক্ষ্য করা যায়। এজন্য রব্বুল আলামিনের শুকর সর্ব অবস্থায় আদায় করতে হবে। আপনি অসুস্থ আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমরা নামাজে পড়ি, প্রত্যেক নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, যে কোনো নামাজ পড়ি, সূরা ফাতিহা আল্লাহ কি লাগবে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হবে না। সেই সূরা ফাতিহার প্রথমে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই জগৎ সমূহের প্রতিপালকের উপর, যিনি আমাদেরকে, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, ঠিক কিনা বল? সমস্ত প্রশংসা করতে হবে আল্লাহ, সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে আল্লাহ। আপনার শুধু মেয়ে হচ্ছে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ, বেজার হওয়া যাবে না। আপনার শুধু ছেলে হইতেছে, শুকরিয়া করতে হবে আল্লাহ, বেজার হওয়া যাবে না। এই প্রত্যেকবার আপনার মেয়ে হয়, এটা বেজার হওয়ার কোনো কারণ নাই, কারণ এই মেয়েকে আপনাকে পরীক্ষা করতেছেন। এই মেয়েদের মধ্যে আপনার কল্যাণ নিহিত আছে। সুবহানাল্লাহ। ছেলে হইতেছে, আলহামদুলিল্লাহ। এই ছেলেদের মধ্যে আপনার কল্যাণ নিহিত আছে। এই জন্য সব অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন। প্রতিমধ্যে দেখা গেল একটা লোকের দুইটা হাত নাই, দুইটা পাও নাই, একদম অসল হয়ে পড়ে আছে মাটিতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকটি দেখে বলেন, ওহে পয়গম্বর মূসা, আপনি কোথায় যাচ্ছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছি। ওই লোকটি বলে, হে পয়গম্বর মূসা, আপনি আল্লাহরে কইলেন কি জন্য আল্লাহ হাত নিয়ে গেছেন, পাও নিয়ে গেছেন? আমার শরীরের মধ্যে মশা মাছি কামড়ায়, আমি নিজে তাড়াইতে পারি না। এত কষ্ট, আমার জীবনে এত কষ্ট, আমি নিজে হাত দিয়ে খাইতে পারি না, আমার হাত নাই, পাও নাই, চলতে পারি না, শরীর দিয়ে গড়ায় গড়ায় চলি। হে মূসা, তুমি আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ কি জন্য আমাকে বানাইছেন? কি জন্য আল্লাহ আমাকে এত কষ্টের মধ্যে রাখছে? মূসা আলাইহিস সালাম যায়, প্রতিমধ্যে আবার একজনের সাথে দেখা। এক মহিলা বলে, পয়গম্বর মূসা, আপনি কোথায় যান? মূসা বলে, আল্লাহর সঙ্গে কথা বলতে। মূসাকে বলে, হে পয়গম্বর মূসা, আমি চলতে পারি না, আমার সবাই সম্বল নয়, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, ভালোভাবে খাইতে পারি না, পড়তে পারি না, আমি খুব কষ্টের মধ্যে আছি। আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ কি জন্য আমার এমন কষ্টের মধ্যে রাখছে? আমার টাকা নাই, পয়সা নাই, জমি নাই, কিছুই নাই, কি জন্য আমার এমন করতেছে আল্লাহ? মূসা আলাইহিস সালাম চলছেন, আবার আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোকটি
ওই লোকটাকে জানাই দিও সে যেন বেশি বেশি না শুকরিয়া আদায় করে, আমার কৃতজ্ঞতা যেন সে প্রকাশ না করে। আর ওই লোকটাকে জানাই দিও যার ধন সম্পদ কিছুই নাই, অসহায় মানুষ, ওই মহিলাটাকে জানিয়ে দিও সে যে অবস্থাতে আছে, সে যে হালতে আছে, সে যেন শুকর আদায় করে কার? আল্লাহ। শুকর আদায় করে কার? আল্লাহ শুকর আদায় করে, সে যেন আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, তাহলে সে সচল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সচ্ছলতা বাড়িয়ে দিব আমি আল্লাহ যদি শুকর গুজার করে। রব্বুল আলামিন বলছেন আর ওই লোকটিকে জানিয়ে দিও যার হাত নাই পাও নাই, তাকে জানিয়ে দিও তাকে আমি বেহুদা সৃষ্টি করি নাই, বেহুদা বানাই নাই। আমি রব্বুল আলামিন কোন দেওয়াতে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবো। কোন দেওয়াতে আছে জাহান্নামে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র পরিমাণ ছিদ্র বরাবর তার শরীরটাকে আল্লাহ বানাইছেন, সেই জাহান্নামের সেই ছিদ্রটা তাকে দিয়ে ভরবে। নাউযুবিল্লাহ। কোন জায়গায় আসছে বলা হয়েছে যে জাহান্নামের লাকড়ি বানানো হবে। তো রব্বুল আলামিন ওই ধনী লোকটার কাছে গিয়ে বলেন, হযরত মূসা আলাইহিস সালাম সেই ধনী লোকটার কাছে গিয়ে বলেন, ওহে আল্লাহর বান্দা, তুমি যে অবস্থাতে আছো সেই অবস্থায় না শুকরিয়া আদায় করো। তোমার এত সম্পদ, এত ধন সম্পদ, টাকা পয়সা আস্তে আস্তে কমে যাবে যদি শুকরিয়া আদায় না করো। ওই লোকটি বলে, হে মূসা, কখনোই সম্ভব নয়, কখনো সম্ভব নয়। যিনি আমাকে এত সম্পদের মালিক বানিয়েছেন সেই প্রভুর না শুকরিয়া আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। পরবর্তীতে কি হলো? এই বান্দার সমস্ত সম্পদ, তার জান এবং মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। নিজে নিয়ে গেছেন। এত সম্পদ, এত টাকা পয়সা, কোনো চিন্তা নাই, কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। মূসা আলাইহিস সালাম ওই গরীব অসহায় মহিলাটার কাছে যাওয়ার পর মহিলাটাকে বলতেছে, ওহে বিদ্যমান, তুমি যে অবস্থাতে আছো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি খাইতে পাও না, চলতে পারো না, তোমার জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, তুমি আল্লাহর শুকর আদায় করো। যদি আল্লাহর শুকর আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সচ্ছলতা দান করবে। সুবহানাল্লাহ। মহিলা মূসা আলাইহিস সালামের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠছে। কি হচ্ছে? রাগ হয়ে গেছে ওই মহিলা যে, মূসা, আমি খাইতে পারি না, আমার পেটে খানা নাই, আর তোমার আল্লাহ বলছে আমি শুকরিয়া আদায় করতাম। যাও যাও। মূসা আলাইহিস সালামকে তাড়িয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালামকে কি করছেন? তাড়িয়ে দিয়েছে। বর্ণনা আসছে মূসা আলাইহিস সালামকে মহিলা তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেওয়ার পর ওই মহিলার যে থাকার জন্য যে একটা ঘর ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের খাওয়া ঘূর্ণিঝড় এসে ওই মহিলা ওই সম্পদটাকেও আল্লাহ উড়াইয়া নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। যা আছে শুকরিয়া যদি আপনারা না আদায় করেন সেটাকেও আল্লাহ চিনিয়ে নেবেন। সেটা কালামুল্লাহর মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ। যদি নিয়ামত পাইছো, টাকা পয়সা পাইছো, ধন সম্পদ পাইছো, সুস্বাস্থ্যের অধিকারী হইছো, শুকর আদায় করো কার? আল্লাহ। জুড়ে কোন কার আদায় করতে হবে? শুকর আল্লাহ আদায় করতে হবে। এই সব কিছুর সম্পর্কের দায়িত্ব, টাকা পয়সা, ধন সম্পদের দায়িত্ব, সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তারপর মূসা আলাইহিস সালাম ওই যে লোকটা হাত নাই, পাও নাই, অসহায় হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে, সেই লোকটাকে মূসা আলাইহিস সালাম সেই লোকটার কাছে যাওয়ার পর মূসা আলাইহিস সালামের কাছে বলতেছে, ওহে মূসা, আল্লাহর কাছে কি বলেছো? আল্লাহ কি বলেছে আমার ব্যাপারে? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে
পুষিয়ে